কেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কারবালায় শাহাদাত বরণ করতে সময় নিলেন, একে একে তার সন্তানদেরকে দিলেন। 6 মাসের শিশু ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির জন্য ছটফট করতেছিলেন, তখন এজিদের এই 33,000 সৈন্যের সামনে হাত উঁচা কইরা দিয়া বললেন, হে এজিদের সৈন্যরা, হে ইবনে জিয়াদ, হে মারওয়ান, ইবনে জিয়াদ, শিমার, আমার এই শিশু সন্তান সে পানির জন্য কাতরাচ্ছে, ছটপট করছে, তোমরা একে একটু পানি পান করাও, এরই একটু পানি পান করায় দাও। তখন হুরমুলা নামের এক তীরন্দাজ ছিল, সে মহানবীর সাহাবী ছিল। কি ছিল? মহানবীর সাহাবী, তার নাম ছিল হুরমুলা। এই হুরমুলা 3 মাথালা তীর, 3 ফল, একটা তীরের 3টা ফল, এই 3 মাথালা তীর তাক করছে। কার নির্দেশে? শিমার এবং ইবনে জিয়াদের নির্দেশে, যে পিপাসাটা মিটায় দাও চিরতরে। যখন তাক করে হুরমুলা দেখে যে ওইখানে আল্লাহর রসুলকে দেখা যায় সামনে, সে তীর ছুটতে পারে না। তখন শিমার জিজ্ঞেস করে, শিমার, হুরমুলা তীর ছাড়ছ না কেন? কয়, আমি তো আল্লাহর রসুলকে দেখতে পাচ্ছি ওইখানে। আবার নিশানা ঠিক করো। নিশানা ঠিক করছে, আবার দেখে আল্লাহর রসুল হাজির। তৃতীয়বার বলছে, কেন তুমি নিক্ষেপ করো না? আল্লাহর রসুল ওইখানে দেখা যাচ্ছে। তখন সে তৃতীয়বারের বেলায় যখন নিশানা ঠিক করছে, এই সীমার যা হুরমুলার চোখের মধ্যে এমনি হাত দিয়া দিছে, তীর ছাইরা দাও। তীর ছাইরা দিছে। এই 3 মাথালা তীর যায়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 6 মাসের শিশু, 6 মাসের দুধের শিশুর এই খান দিয়ে এই তীর কাইটা বাইরে হয়ে গেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মাওলা ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রক্তগুলোকে পড়তে দেয় না, রক্ত মোবারককে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রক্ত মোবারক ধরে উপর দিকে নিক্ষেপ করে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারবালায় যারা শাহাদাত বরণ করেছে, কাহারও বেলায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একজনের বেলায় বলছে, কারণ সে মাসুম, সে মাসুম, সমস্ত ইমামরাই মাসুম, কিন্তু সে 6 মাসের দুধের শিশু, তাকেও শাহাদাত করছে। কোন ইসলাম করেন আপনি? কোন নামাজ পড়েন? কার নামাজ পড়েন? আল্লাহর হাবিব না বলছে, খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীকে অত্যাচার করা যাবে না, যুদ্ধের ময়দানে কোনো শিশুকে অত্যাচার করা যাবে না, হত্যা করা যাবে না, কোনো যুদ্ধের ময়দানে কোনো গর্ভবতী উটকে হত্যা করা যাবে না, কোনো যুদ্ধের ময়দানে বিপরীত দলের যে নেতা থাকবে, যে লিডার, তাকে ওইখানে কতল করা যাবে না। কারবালায় তো সমস্ত লই ভাঙিয়ে দিছে, সমস্ত ল ভেঙে ফেলেছে। ওইখানে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, 3 জন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম মা শাহরবানু, দ্বিতীয় স্ত্রীর নাম মা উম্মে লাইলা, তৃতীয় স্ত্রীর নাম মা রুবাব। 3 জনের মাথার নেকাব পর্দা ছিনিয়ে নেওয়া হয়েছিল এই ইয়াজিদ বাহিনীর দ্বারা। তারা কে ছিল? তারা কি কোনো জৈন ছিল? তারা কি কোনো পার্সি ছিল? তারা কি কোনো ইহুদি ছিল? তারা কি কোনো খ্রিস্টান ছিল? তারা কি কোনো বৌদ্ধ ছিল? তারা কি কোনো মং ছিল? তারা কি কোনো তাও ছিল? তারা কি কোনো শিখ ছিল? না, তারা সাবাইয়া ছিল। না না, তারা অন্য কোনো ধর্মের ছিল না, তারা সবাই নামদারি মুসলমান ছিল। তাদের পরনে জুব্বা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের সুন্নতি সিস্টেমে দাড়িও ছিল। তারা জামাতের শহীদ কারবালার মাঠেও ময়দানেও নামাজ পড়ছে, কিন্তু যেই নবীর কলেমা পড়ে সেই নবীর সন্তানের কল্লা কাটে। এত হতবাগা, এত নাদান, এত মূর্খ, এই রকম মূর্খ আর হয় না। যেই নবীর কলেমা পইরা মুসলমান হয় সেই নবীর নাতির কল্লা কাটে, সেই নবীর
যে ইজ্জত ঘরের যিনি যে নারীগণ ছিলেন, যে সৈয়দারা ছিলেন, যারা কি মহারানী, যারা মহারানী, সেই রানীদেরকে কুফার বাজারে এক রশিতে বাইন্দা বাজারে ঘুরাইছে। আবার পলিটিক্স কি বলে নাই, এরা মহানবীর বংশ, এরা আলে রসুল, তা বলে নাই। মানুষ, সাধারণ মানুষের কাছে বলছে বাগীদেরকে দৈরা লয়ে আইছি। এরা বাগী, বাগী আরবি শব্দ, এই বলে রাষ্ট্রদ্রোহী। সরকারের বিরুদ্ধে যারা খাড়ায় তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে না। ওই সময় এজিদ সে ক্ষমতায় বসছে, এজিদের কাছে বায়াত হয় নাই। কে? মাওলা হুসাইন। মাওলা হুসাইন বায়াত হয় নাই, এর জন্য এজিদ বলছে এরা রাষ্ট্রদ্রোহী। ফতোয়া দিছে 300 মুফতি, লিখিত ফতোয়া দিয়েছে, ওয়াজিবুল কতল লিখছে যে এদেরকে কতল করো ওয়াজিব, অর্থের বিনিময়ে ফতোয়া লেখছে। এই 300 থেকে 350 মুফতি, তাহারা যখন জনগণ ক্ষিপ্ত, তখন এই মুফতিদের ফতোয়া দলিল দেখাইছে, দেখেন লিখিত, এরা লিখিত দিছে, আমার কি। কিন্তু বলছে জনগণের কাছে যে এরা বাগী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা আলে রসুল বললে ওইখানেই তাদেরকে জনগণ বিপ্লব ঘটবে, তা করে নাই, বলছে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী আপনারা চিনবেন না, কারণ মহানবীর বংশ, মহানবীর পরিবার সবাই মদিনায় বসবাস করত, আসছে ইরাকে কুফায়, তখন হাঁটার পথ মক্কা থেকে মদিনার দূরত্ব 500 মাইল, আর ইরাক থেকে প্রায় মক্কা মদিনার দূরত্ব 1000 থেকে 1500 মাইল। এত দূরত্ব, তো এত দূরের মানুষকে চিনবো? আমারে আপনারা চিনেন? আমার বাড়ি কই কি কই, মাত্র 120 কিলোমিটার দূর হইব সর্বোচ্চ। 120 মাইল দূরের মানুষই তো চিনেন না, 1500 মাইল দূরের মানুষ কেমনে চিনবেন? তা আবার টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, হোয়াটসঅ্যাপের যুগ না, ফেসবুকের যুগ না, টুইটার ভাইবারের যুগ না, সেই সময় বই লেখারও যুগ না। তাহলে আমরা কোন নামাজ পড়লাম, কোন রোজা রাখলাম, কোন হজ করলাম? বিশ্বাস করেন 10ই মহরম ঘটল কবে? 10ই মহরম, মহরম মাসের 10 তারিখে। আর হজ হয় কয় তারিখে জানেন? জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস, হিজরি সনের শেষ মাস হইল জিলহজ মাস। যেরকম ইংরেজিতে ডিসেম্বর, বাংলায় চৈত্র, তে এই ইংরেজি ডিসেম্বর মাস যেরকম, এরকম আরবিরও জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখ থেকে মহরম হইল প্রথম মাস। এই মহরম মাসের 10 তারিখ মানে 1 মাস দূরত্ব। হজ কইরা অনেক হাজিও হয়নি, এই সৈন্য গবিত্রা আসিল। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, বুক ফাইটা যায়। আমার ক্ষতি করার জন্য বাইরের মানুষ লাগবো না। আমাদের ওয়াজ মাহফিলে কোনো হিন্দু আয়া বাধা দেয় না, ওলি আল্লাহর উরসে কোনো খ্রিস্টান ইহুদির আয়াত বাধা দেয়? তো কোনো এক ওয়াজে বলছিল যে ইহুদি নাসারারা আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করতেছে। তা আমি কইছি, বাবা ইহুদি নাসারাগো দরকার নাই, আপনারা থাকতে, আপনারাই যথেষ্ট। আপনাকে কামড়া কামড়ি তো শেষ হয় না, শেষ হয় না। ইহুদি নাসারারা কোন হানে ক্ষতি করল? আলে রসুলরে কি ইহুদি নাসারারা হত্যা করছে? না, খুঁজা দেখেন প্রত্যেকটা কালেমা পাঠ করছিল, কিন্তু তাদের কালেমা জবান থেকে কলবে নামে নাই, হৃদয়ে নামে নাই। এর জন্য আল্লাহ বলছে যারা মুখে কলেমা পড়ে তারা ঈমানদার না,